আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমরা যদি জুমার দিন কিছু কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যতটুকু গুনাহ করব, যতটুকু গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জুমার দিন যদি আমরা কিছু আমল করতে পারি, কিছু নিয়ম মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, এই জুমার দিন যদি এই কাজগুলো করতে পারো, গত জুমার থেকে এই জুমা পর্যন্ত যতটুকু গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা শুনতে থাকবো, আমল করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবা, ফজর নামাজ জামাতে আদায় করবা, তারপরে গোসল করে আজানের আগে আগে পবিত্র হয়ে যদি আমি আপনি সকলে যদি সুন্দর কাপড় পরিধান করে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাব, গিয়ে আমি আগের কাতারে বসব, জুমার খুতবাগুলো সুন্দর করে শুনবো, কোনো কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, এই খুতবাগুলো শুনবো, জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। দুরূদ শরীফ পড়ব, সূরা কাহফ পড়ে নিব, ইস্তেগফার করব। এই আমলটুকু যদি আমরা করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সপ্তাহ তুমি যে গুনাহ করেছো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা এই আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা এই আমলগুলো অনেক গুরুত্ব দিয়ে আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন ইনশাআল্লাহ, আমরা নিয়ত করব, কেননা আমাদের সঙ্গে সব সময় শয়তান লেগেই থাকে। এগুলো ভালো কাজগুলো করতে দেয় না, ভালো কাজগুলো করার সময় শয়তানে বাধা দিবে। তারপরেও আমরা নিজে ইচ্ছা করে কাজগুলো যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক সপ্তাহের গুনাহ সব মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা আমলগুলো করব, আল্লাহ পাক যদি যেন তৌফিক দান করেন, আমিন।